হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আচ্ছা গাইস, বাসায় একদমই বসে থাকতে ভালো লাগে না, তাই বিকেল বেলা সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। এই সময় কম, শুরু করো। আচ্ছা কাকু, চলুন শুরু করা যাক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ওমা হাত দিয়ে আবার কি ইশারা দেয়? না ভাই, আমি ছোট মানুষ ভাই, আমি এত কিছু বুঝি না ভাই, আমার এইগুলো বুঝার বয়স হয় নাই ভাই। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আচ্ছা ঠিক আছে, এই ফালতু কথা শোনা লাগবে না, চলুন আরেক জায়গায় যাওয়া যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। গাইস, পকেটের অবস্থা তেমন একটা ভালো না, মন চায় মাঝে মাঝে উত্তরের এদিকে আইসা রিক্সা চালাই, কারণ রিক্সা চালাইলে মনও শান্তি পাবে, পকেটটাও একটু ভরা থাকবে। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। সরি আপু, এই কথা আর আমি বলবো না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। ওয়াও গাড়িটা তো সেই কিউট। ও মা ভিতরে দেখো আবার কিউট লাগতেছে একটু একটু। থাক, বাদ দেন ভাই। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। ধুরু কাকিমা, আপনি ওইদিকে আমাদের পাশের বাসার কাকিমাদের মতো শুধু শুধু খালি বেশি বুঝেন। কাকিমাদের সাথে কথা বললে বিপদ আর বিপদ। এই যে এখন সিএনজিটা আমার বন্ধুর সাইকেলে মেরে দিয়েছে। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। আমি কি আপনার আঙ্কেল? আমি হইলো সবার ভাইয়া, কিছুদিন পরে সবার সাইয়া হয়ে যাব। এই দিক দিয়ে বাইকের ভাইয়ার সাথে আবার কি হয়ে গেল আল্লাহ জানে। কি হয়েছে আপু, মন খারাপ কেন? ঈদের সালামি দেয় নাই? ওই দিক দিয়ে মন খারাপ করে বসে আছে, আর এই দিক দিয়ে শান্তি মতন দুইজন ঘুরতেছে। ওরে বাপ রে বাপ রে বাপ, বাইক গেল না তো, পরানটা জ্বালিয়ে দিয়ে গেল রে ভাই। হ্যাঁ দেবদা, পরানটা আমার জ্বালিয়ে দিয়ে গেল। দেবদা, এটা কি বাইক? জাপানি বাজারে নতুন এসেছে, শুধু সুপারস্টাররাই চড়ে। আজকে যদি সুপারস্টার হইতে পারতাম তাহলে আজকে এই বাইকটাতে উঠতে পারতাম। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। হ্যাঁ কাকু, অনেক কষ্ট হচ্ছে। আপনি কি বুঝবেন, যার বাইক নেই সেই বুঝে বাইকের কতটা কষ্ট। চাচা, লুঙ্গির পিছনে হাত কেন চাচা? আজকে একটা বাইক নেই বলে এই বাইকারের সাথে আমি টক্কর দিতে পারছি না, তারপর ভুম 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 ভুম। ওই মা, এটা আবার কে গেল রিক্সা দিয়ে? ঘোরাঘুরি শেষ নাকি আপু? আপনারা দেখি সবাই বাসায় চলে যেতেছেন, ব্যাপার কি? এইদিকে তো আমার দুই চাচা এমন মনোযোগ দিয়ে টিভি দেখতেছে, দুনিয়ার কোনো খেয়াল দিশে কিছুই নেই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হ্যাঁ ভাই, আমি সবসময় সঠিক কথাই বলি, কিন্তু আমার বুদ্ধি ভালো না ভাই। আজকে যদি বুদ্ধি ভালো হতো তাহলে মানুষের পিছে এইভাবে তাকায় থাকতে হতো না। হাই রে ভাই, রাস্তায় এত জ্যাম রে ভাই। ভাই তাড়াতাড়ি আর নাহলে উড়াই দিলাম। এইগুলো কি ভাইয়া? বেলুন। ও আচ্ছা, মাশাল্লাহ, ছোট ভাইয়াটা অনেক কিউট। আমার দিকে যে একভাবে তাকায় রয়েছে, আমি তো পুরো ক্রাশ খেয়ে গেছি। তো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানিয়েছি, কোনো খারাপ উদ্দেশ্যে বানাই নাই। আপনারা সবাই বিনোদনের চোখে এই ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। জি, আমি কিছু বলেন। আমার বন্ধুর পেজ সবাই দয়া করে ওরে লাইক, ফলো এবং শেয়ার করুন বেশি করে, যাতে আমার বন্ধু দ্রুত সময়ে সেলিব্রিটি হয়ে যেতে পারে।